রাফি স্যার, কোম্পানির সহযোগী পার্টনার ঠিক হয়ে গেছে। কি হলো? ও আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আগে আমাকে পছন্দ করতো। নীরা, সত্যি তুমি এখনো অন্যের অধীনে ছোটখাটো কাজই করতে হচ্ছে, তাই না? আর আমি এখন বড় একটা কোম্পানির ডিরেক্টর। অভিনন্দন। তুমি কি এখন খুব আফসোস করছো তখন আমার সঙ্গে না থাকার জন্য? না ডিরেক্টর ম্যাডাম, আগামীকাল 2টায় আপনার মিটিং আছে, আজকের মধ্যে ফাইলগুলো ঠিক করতে হবে। ডিরেক্টর ম্যাডাম, স্যার, অভিনয়ের জন্য সত্যি আপনাকে ধন্যবাদ। তাহলে তুমি এইভাবে আমাকে ধন্যবাদ দিতে চাও? রাফি স্যার, বিজ্ঞাপনের ডিরেক্টর এসে গেছেন। তাকে ভেতরে আসতে দিন। ম্যাডাম, আপনার কম্পিউটার সেট করে দিয়েছি। ধন্যবাদ। ডিরেক্টর ম্যাডাম, আপনার এই সহকারীটা সুবিধার না। আমি এতক্ষণ বসে আছি, এক কাপ চাও দিল না। আমি তো শেষ। এই পরিকল্পনার ফাইলটা দেখুন, ডিটেলগুলো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তবে এই গ্রাফিক্সের কাজ আরো একটু ভালো করা দরকার। একজন সহকারী হয়ে কিভাবে সে আপনার বসের কথার মাঝে কথা বলে? সে কি সত্যিই আপনার সহকারী? ওর হাতে যে ঘড়িটা আছে ওটা কম হলেও 10,000 টাকা দাম। একজন সহকারীর এত টাকা আসে কোথা থেকে? কারণ সে বিনিয়োগ করতে ভালোবাসে, টাকা থেকে টাকা বানায়। এক বছরে অন্তত 10টা ঘড়ির টাকা বাড়তি আয় করতে পারে। আমি তো দেখছি ও আপনার একটু বেশি খোঁজ রাখে। ডিরেক্টর ম্যাডাম গল্প বানাতে বেশ পারদর্শী দেখছি। না না, সরি স্যার। ঠিক আছে, তুমি টাকা রোজগার করলে ভুলে যেও না এই বোকাটাকে। স্যার, আপনি রেগে গেছেন? আমাদের ডিরেক্টর ম্যাডামের অতিথিদের বিদায় করতে হবে তো? স্যার, তাহলে আমি আগে যাচ্ছি। একটু দাঁড়াও, ভেবো না আমি বুঝিনি। নীরা ম্যাডামের প্রতি তোমার যে মনোভাবটা, তাতে একদিন না একদিন তোমাদের প্রেম হয়েই যাবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার।